আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من سنيات البداية وغاب الشكر علينا ما دعا لله دعي صلى الله على محمد صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্রতা মুমিনের জন্য দুনিয়াতে তপস্বরূপ। নবীগণের মধ্যে সবার শেষে বেহেশতে যাবে সুলাইমান পয়গম্বর, কারণ তিনি সারা জাহানের বাদশাহ ও পয়গম্বর ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া বড়ই কঠিন ব্যাপার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, এক ব্যক্তি তার কাছে প্রশ্ন করলেন, হুজুর, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তিনি বললেন, ধনী ব্যক্তিরা। যদি তারা সৎপথে আয় ব্যয় না করে থাকে, তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আগমন করবে, তারা সব রকমের উৎকৃষ্ট খাবার খাবে, বিভিন্ন রকমের পোশাক পরবে, কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না, অনেক খেয়েও তাদের ধান মিটবে না, তাদের স্বাদ মিটে যাবে না, তাদের মন ভরবে না। দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, দিন রাত্র শুধু দুনিয়ার পিছনেই পড়ে থাকবে। আল্লাহকে ছেড়ে দুনিয়াকেই তারা পালন কর্তা বলে মনে করবে। তিনি বলেন, আমার কঠোর নির্দেশ তাদের জানা যায়, তোমরা যাবা না, তাদের রোগীর পরিচর্যা করবা না, তাদের সালাম করবা না। তিনি আরো বলেন, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে, সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। মানুষ তো শুধু বলে, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এত কিছু, অথচ তোমার মাল তো শুধু অতটুকুই যা তুমি খেয়ে শেষ করে ফেলেছ, আর যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলে দিয়েছ, আর যা তুমি দান করে আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোন বান্দা বান্দিকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়, আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন, তখন তাকে খাসভাবে বাছাই করে নেয়।
তার আওলাদ পরিজন ধন সম্পদ কিছুই তার রাখে না। তিনি আরো বলেন, দরিদ্র হস্তে দেখলে বড় মারহাবা, আর এটা আউলিয়া সালিদের ভূষণ। আর যদি বেশি টাকা পয়সায় আসতে দেখো, তাহলে বুঝবা এ হচ্ছে তোমার নগদ নগদ সাজা, এ নগদ পাপের সাজা। পূর্বকালে একজন নবী ও নদীর কুল দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখলেন এক ব্যক্তি বিসমিল্লাহ বলে নদীতে জাল ফেলল, কিন্তু কোনো মাছ তাতে উঠল না। আর একটু অগ্রসর হয়ে দেখলো আর এক ব্যক্তি শয়তানের নাম নিয়ে জাল ফেলল, তাতে অনেকগুলো মাছ পড়ে গেল, জাল টেনে উঠাইতে পারতেছিল না। নবীও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, ইহা রহস্য কি আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতাগণ, আমার বান্দাকে উভয় স্থান দেখিয়ে দাও, দেখিয়ে দাও। অতঃপর তিনি প্রথম লোকটার জাঁকজমকপূর্ণ বেহেশতের আসন দেখতে পেলেন, আর দ্বিতীয় লোকটার অপমানজনক জাহান্নামের অবস্থান সে দেখতে পেলেন। সুবহানাল্লাহ বলেন, আমি খুশি হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বেহেশতের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই গরিব মানুষ, আর জাহান্নামের মধ্যে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক। আর মেয়ে লোক জিজ্ঞাসা করা হলো, হুজুর, মেয়ে লোক বেশি জাহান্নামী হওয়ার কারণ কি? তিনি বলেন, তারা অন্য লোকের উপর গজব লানত করে থাকে আর স্বামীর নাশকরিয়া করে থাকে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীদের বাদশা করা হবে, তোমরা কি তা জানো নাকি? সাহাবা বললেন, হুজুর আপনি বলেন। আল্লাহ রাসূল তো বেশি ভালো জানেন। তিনি বললেন, ওই সব দুর্বল লোক যারা অভাবের কারণে মলিন হয়ে যায় আর পুরান ছেঁড়া কাপড় পরে বেড়ায়, আর যার কারণে অন্যরা তাদের তুচ্ছ মনে করে। বড়ই খোশ নসিবে তাদের যারা গরিব থাকে, ইসলামের বিধিবিধান মেনে চলতে পারলো না আর অল্পতে তুষ্ট থাকে, আর আল্লাহ পাকের অতি আন্তরিক সন্তুষ্ট থাকে, তাহলে তারা এই নিয়ামত পাবে আল্লাহ পাকের দরবার থেকে। আর আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকলে তারা যারা নাশকরি করে তারা কোনো পুরস্কার পাবে না। তিনি আরো বলেন, হাসরের দিন গরিব মিসকিনেরা হবে আল্লাহ পাকের দিকে নিকটে। তখন ধনী গরিব সবাই আক্ষেপ করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমি শুধুমাত্র প্রয়োজন পরিমাণে জিনিস পেতাম, তাহলে কতই না ভালো হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা